আজকে আমি চলে আসলাম মুর্শিদাবাদ খাদি মেলাতে, যেটা বহরমপুর স্কোয়ার ফিল্ডে 10ই ডিসেম্বর 2025 পর্যন্ত থাকবে। মেলার ভিতরে ঢুকেই দেখতে পেলাম চারিদিকটা ছোট ছোট স্টল দিয়ে ঘেরা আছে। তাই ভাবলাম আশেপাশে ঘুরে ঘুরে দেখে আসি যে কোন দোকানে কি কি বিক্রি করছে। প্রথমের দিকেই দেখতে পেলাম বেশ কয়েকটা কাপড়ের দোকান। বহরমপুরে এই খাদি মেলাটা অনেক শান্তশিষ্ট ভাবেই হয়, তাই শান্তভাবে আমি দোকানগুলো ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলাম। তখনই এখানে দেখতে পেলাম একটা ওপেন হার্টের পোস্টার। একটু কাছে গিয়ে দেখলাম এখানে বাড়ির প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যাচ্ছে। আর এখানে তো দেখতে পেলাম তারা নিজের হাতে শাড়ি বানাচ্ছে। সেখান থেকে কিছু দূর হেঁটে গিয়ে এখানে দেখতে পেলাম অনেক সুন্দর করে লাইটিং করেছে। তাই একটু কাছে গিয়ে দেখতে পেলাম গান্ধীজি স্টাইলে শাড়ি বানানোর জন্য এখানে সুতো জড়া হচ্ছে। দেখতে তো আমার খুব ভালোই লাগছিল, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে এলাম। মেলাটা তো অনেকটাই জায়গা নিয়েই হচ্ছে, আর আপনাদেরকে তো আমার সবকিছুই দেখাতে হবে। তাই এখানে একটা স্টলে এসে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের আচার বিক্রি করা হচ্ছে। আর পাশের দোকানগুলোতে বেশিরভাগই সব মেয়েদের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই মেলাতে আমাদের প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যাচ্ছিল, আর ঘুরে বেড়াতেও তো আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, বহরমপুর খাদি মেলাতে আপনারা কে কে ঘুরতে এসেছিলেন অবশ্যই কমেন্টে জানান। তারপরে কিছু দূর হেঁটে এসে এখানে দেখতে পেলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে স্টেজ করা হয়েছে। প্রোগ্রাম শুরু হতে তো এখনো অনেক সময় লাগবে, তাই আমি আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তখনই এখানে দেখতে পেলাম বাচ্চাদের জন্য একটা চিলড্রেন পার্ক। আর এখানে একটা বড় দোকান দেখতে পেলাম যেটার নাম ছিল খাদি গ্রামীণ। তাই ভিতরে ঢুকে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের গ্রামীণ ড্রেস। সেখান থেকে বাইরে বেরিয়ে এখানে দেখতে পেলাম একটা অনেক বড় স্টল, যেখানে পাওয়া যাচ্ছে অনেক ইউনিক ইউনিক ফার্নিচার। এখানকার ফার্নিচার গুলো বেশিরভাগই বাঁশ জাতীয় জিনিস দিয়ে তৈরি হয়েছে, কিন্তু না নিলেও দেখতে তো সত্যি খুবই অসাধারণ লাগছিল। তো যাই হোক, এখন তো আমার পুরো মেলাটাই একবার করে ঘোরা হয়ে গেল। তারপরে এখানে দেখতে পেলাম আমার ফ্রেন্ডরা সবাই বসে বসে গল্প করছে, তাই আমিও সবার সঙ্গে একটু গল্প করার জন্য তাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেলাম। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো আমি এখন একটু গল্প করি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।